আছো তোমরা সবাই? এই ঝড় বৃষ্টির ওয়েদারে তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো ইন্ট্রো দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো তোমাদেরকে আবারও বলে দিই, হ্যাঁ, বড় মার মন্দির যাওয়া নিয়ে আমাদের এই ব্লগ। আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে যাইনি, গিয়েছিলাম 2-3 দিন আগে। তো যাই হোক, যাওয়ার সময় মায়ের পুজো দেওয়ার জন্য আমাদের সামনের বাজার থেকে মিষ্টান্ন প্রসাদ নিয়ে নিচ্ছিলাম, কেননা রাস্তায় যেহেতু আর কোথাও দাঁড়াবো না, আর মায়ের মন্দিরে পাওয়া যায় কি না আমরা যেহেতু শিওর নই, কেননা গিয়েছিলাম প্রায় 7-8 মাস আগে, তখন কিন্তু কোনো দোকানদানি সেরকমভাবে ছিল না। তো যাই হোক, সেই জন্য আর রিস্ক না নিয়ে মিষ্টান্ন নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরে। তো মন্দিরে পৌঁছেই যেটা দেখলাম, ভাই সাহেব, বিশাল বড় একটা গ্রাউন্ডের মতো তৈরি করেছে, যেখানে কিনা তোমরা 4 চাকা থেকে শুরু করে বাইক সব কিছুই রাখতে পারবে। আর তারই সাইড দিয়ে ঠিক মন্দিরে ঢোকার এই যে রাস্তা, তো ওইখানে জুতো খুলে দিয়ে প্রবেশ করলাম আমরা মন্দিরের ভিতর। আর মন্দিরে ঢুকেই এদিক ওদিক না গিয়ে প্রথমেই সোজা চলে গেলাম মায়ের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের সকলের প্রিয় বড় মা, যাকে আমরা এতটা ভালোবাসি। আর মাও কিন্তু অন্তর্যামী, আমাদের মনের কথাগুলো মা জানতে পেরে যায় আগে থেকেই। তো জয় মা বড় মা, তোমার সকল সন্তানকে ভালো রেখো মা। সবাই বলো জয় মা বড় মা জয়। আর হ্যাঁ বন্ধুরা, আগে আমরা যে মোমবাতি আর ধূপ জ্বালাতাম মায়ের পুজো দেওয়ার জন্য, সেইগুলো রাখার জন্য ঠিক মায়ের সামনেই জায়গা ছিল, কিন্তু এখন আর সেই জায়গাটা মায়ের সামনে নেই। মায়ের ঠিক ডান দিকেই একটা এক্সট্রা রুম রয়েছে, ওইখানে তোমাদেরকে রাখতে হবে ধূপ আর মোমবাতিগুলো। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের ঠিক সামনেই পুজো দেওয়ার জন্য সেই ডালির দোকান। তো এই ডালিগুলো সব এক একটা 50 টাকা করে। তো তোমরা এখান থেকে ডালি নিয়ে পুজো দিতে পারো। আর এই পাশে রয়েছে অসংখ্য শিব ঠাকুরের মূর্তি, যেগুলো কিন্তু বড় থেকে ছোট সব রকমের রয়েছে। আর আমি দাদাকে দাম জিজ্ঞেস করেছিলাম, ওই বড়োগুলো বলল 300 টাকা, তারপরে মিডিয়াম সাইজগুলো বলল 150 টাকা, আর এই ছোটোগুলো বলল 100 টাকা। যদি তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই ওখান থেকে নিতে পারো। তো চলো এবার তোমাদের দর্শন করিয়ে দিই ঠিক বড় মায়ের সোজাসুজি দাঁড়িয়ে থাকা আরেক মায়ের। এই মাও কিন্তু খুবই জাগ্রত। মায়ের কাছে মন থেকে কিছু চাইলে সেটা তোমার অবশ্যই পূরণ হবে। জয় মা বড় মায়ের জয়, জয় মা ছোট মায়ের জয়। তো যাই হোক, পুজো দেওয়ার কাজ কমপ্লিট করে আমরা ফাঁকে বেরিয়ে এলাম। তো যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম মায়ের কাছে যাব বলে, সেই জন্য হালকা খিদেও লেগে গেছিলো। তো মন্দির থেকে বেরিয়েই এই যে মিষ্টি